সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় আর পথের ভূত। এক রাতে গোপাল রাজামশাইয়ের বাড়ি থেকে ফেরার পথে যাচ্ছিল। চাঁদের আলোয় ঝিকমিক করছে রাস্তা, চারপাশে কুয়াশা আর নীরবতা। হঠাৎ রাস্তার মাঝখানে এক সাদা কাপড়ে ঢাকা লম্বা ছায়া দেখা দিল। গলা থেকে ভেসে এলো ভয়ানক আওয়াজ, গোপাল, আমি পথের ভূত। যেই এখানে আসে আমি তাকে ছেড়ে দিই না। গোপাল একদম স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি তো বড় দয়ালু ভূত, আমি আজ খুব ক্লান্ত। যদি তোমার একটু সাহায্য পাই তো বাড়ি পৌঁছে যায়। ভূত হতভম্ব, সাহায্য? আমি তো ভয় দেখাই। গোপাল বলল, ভয় পরে হবে, আগে এই ভারী থলি আমার বাড়ি পৌঁছে দাও। ভূত যদি উড়ে যেতে পারে তবে এ ভার তোমার কাছে কিছুই না। ভূত যেন একটু দ্বিধায় পড়ল, তারপর থলি তুলে নিল। গোপাল চুপচাপ তার পেছনে পেছনে চলতে লাগলো। যখন বাড়ি পৌঁছে গেল, গোপাল হেসে বলল, ধন্যবাদ ভাই ভূত, এখন তুমি বিশ্রাম নাও, আমি আর কষ্ট দেব না। ভূত তখন বুঝলো গোপাল তাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। রেগে গিয়ে সে মিলিয়ে গেল কুয়াশার ভেতর। গোপাল দরজা বন্ধ করে বলল, ভূতও যদি বুদ্ধির সামনে পড়ে তবে সেও কাজের লোক হয়ে যায়। এই গল্পের শিক্ষা, বুদ্ধি আর উপস্থিত বুদ্ধি এমন শক্তি যা ভয়কেও কাজে লাগাতে পারে। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।